ঘন জঙ্গলের পাশেই ছিল ছোট্ট এক গ্রাম, নাম তার সোনাঝুরি। গ্রামের মানুষজন খুবই সরল আর শান্তিপ্রিয়। কিন্তু এই গ্রামের একটা রহস্য ছিল, প্রতি পূর্ণিমার রাতে জঙ্গলের দিক থেকে অদ্ভুত আলো দেখা যেত। গ্রামের সবাই বলত, ওই আলো পরীদের। কিন্তু কেউ কখনো কাছে যাওয়ার সাহস করেনি। এই গ্রামেই থাকত মেয়েটি, নাম তার লীনা। লীনা খুব কৌতূহলী আর সাহসী ছিল। ছোটবেলা থেকেই সে পরীদের গল্প শুনে বড় হয়েছে। তার মনে সবসময় একটা ইচ্ছে, একদিন সে সত্যি সত্যি পরীদের দেখবে। একদিন পূর্ণিমার রাত এলো, আকাশে বড় গোল চাঁদ উঠেছে। লীনা চুপি চুপি ঘর থেকে বের হল। তার চোখে ভয় ছিল, কিন্তু তার চেয়েও বড় ছিল কৌতূহল। সে ধীরে ধীরে জঙ্গলের দিকে এগোতে লাগল। যতই সে সামনে যাচ্ছিল, ততই আলোটা উজ্জ্বল হচ্ছিল। হঠাৎ সে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়াল, আর সেখানে যা দেখল, তা দেখে সে অবাক হয়ে গেল। চারদিকে ছোট ছোট আলোর মতো জ্বলজ্বল করছে পরীরা। তারা উড়ে বেড়াচ্ছে, হাসছে, গান গাইছে। তাদের ডানা রঙিন, আর শরীর থেকে নরম আলো বের হচ্ছে। লীনা ভয়ে চুপ করে দাঁড়িয়েছিল। তখন একটি পরী তার কাছে এসে মিষ্টি করে বলল, ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। পরীটির নাম ছিল লুনা। সে ছিল পরীদের দলের নেতা। লুনা লীনাকে বলল, তুমি খুব সাহসী, তাই আমরা তোমাকে আমাদের জগতে আসতে দিয়েছি। লীনা অবাক হয়ে বলল, তোমরা সত্যিই আছো? আমি তো ভাবতাম শুধু গল্পেই তোমরা থাকো। লুনা হেসে বলল, সব গল্পের মধ্যেই একটু সত্যি লুকিয়ে থাকে। এরপর লুনা লীনাকে নিয়ে গেল এক জাদুর জগতে। সেখানে গাছগুলো কথা বলে, ফুলগুলো গান গায়, আর নদীর জল রংধনুর মতো ঝলমল করে। কিন্তু সেই আনন্দের মাঝেও লীনা লক্ষ্য করল, কিছু পরী খুব দুঃখী। তাদের মুখে হাসি নেই। লীনা জিজ্ঞেস করল, ওরা এমন দুঃখী কেন? লুনা একটু চুপ করে থেকে বলল, আমাদের জাদুর শক্তি কমে যাচ্ছে। কারণ মানুষ এখন আর প্রকৃতিকে ভালোবাসে না। গাছ কাটছে, নদী নষ্ট করছে। তাই আমাদের জগৎও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। লীনার মন খারাপ হয়ে গেল। সে ভাবল, আমি যদি কিছু করতে পারতাম। লুনা বলল, তুমি পারো। তুমি যদি তোমার গ্রামে গিয়ে সবাইকে প্রকৃতি ভালোবাসতে শেখাও, তাহলে আমাদের শক্তি আবার ফিরে আসবে। লীনা দৃঢ়ভাবে বলল, আমি চেষ্টা করব। পরদিন সকালে লীনা ঘুম থেকে উঠে দেখল, সে নিজের ঘরেই আছে। কিন্তু তার হাতে একটা ছোট্ট জলজলে ফুল, যেটা লুনা তাকে দিয়েছিল। লীনা বুঝতে পারল, সবকিছু স্বপ্ন ছিল না। সেদিন থেকেই লীনা গ্রামে সবাইকে বোঝাতে শুরু করল, গাছ লাগাতে, নদী পরিষ্কার রাখতে, আর প্রকৃতিকে ভালোবাসতে। প্রথমে কেউ তার কথা বিশ্বাস করেনি, কিন্তু ধীরে ধীরে তার চেষ্টায় সবাই বদলাতে শুরু করল। গ্রামে নতুন গাছ লাগানো হল, পুকুর পরিষ্কার করা হল, আর মানুষজন প্রকৃতির যত্ন নিতে শুরু করল। কিছুদিন পর আবার পূর্ণিমার রাত এলো। লীনা আকাশের দিকে তাকিয়ে দেখল, জঙ্গলের দিক থেকে আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল আলো আসছে। সে মনে মনে হাসল, লুনা, তোমরা আবার শক্তি ফিরে পেয়েছ। দূরে কোথাও যেন মৃদু একটা কণ্ঠ ভেসে এলো, ধন্যবাদ, লীনা। লীনার চোখে আনন্দের জল চলে এলো। সে বুঝতে পারল, ছোট্ট একটা প্রচেষ্টাও বড় পরিবর্তন আনতে পারে। এরপর থেকে লীনা আর কখনো একা ছিল না। কারণ সে জানত, চাঁদের আলোয় কোথাও না কোথাও তার পরী বন্ধু লুনা তাকে দেখছে।